এবারে কেবের নিচে দিকটা দেখি, প্রত্যেকটা ছোটো ছোটো কক্ষ আছে, শুধুমাত্র পাথর কাটা নয়, পাথর কেটে কেটে বেশ ভালো ভালো নকশা করা আছে। স্ক্র্যাচার টাইপে লেখা আছে, বাট হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা রয়েছো বেশ আমার মতনই ভালো। আর অনেক দিন ধরে তো হাট ঘুরছি, আজকে চলো তোমাদেরকে নতুন এক জায়গার সন্ধান দিই। আর সেই নতুন জায়গার সন্ধান নিতে চলে এসেছি উড়িষ্যা রাজ্যের ক্যাপিটাল ভুবনেশ্বর। আর ভুবনেশ্বর এবারে কিন্তু আমি বাইকে করে এসেছি। আর চলো তাহলে আজ কোন জায়গাতে যাচ্ছি সেটা দেখিয়ে নিই। এখানে টিকিট হলো 25 টাকা। টিকিট হয়ে গেছে, টিকিট করে এরপরে যাবো এন্ট্রি গেট। এটা হচ্ছে এন্ট্রি গেট। পেলাম। এবার নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় এসে পৌঁছেছি। এটা হলো উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত উদয়গিরি এবং খণ্ডগিরি। আর এখন যে জায়গাটিতে আছি এটির নাম হলো উদয়গিরি। উদয়গিরি ও খণ্ডগিরি বিশেষভাবে বিখ্যাত জৈন ধর্মের জন্য। আর এই যে ছোট ছোট যে গুহাগুলি আছে, এই গুহার মধ্যে জৈন ধর্ম অবলম্বী ব্যক্তিরা ধ্যান করতেন। ও, এটা পুরোটা একদম পাথর কেটে কেটে করা, দারুণ না? শুধু পাথর কেটে গুহা তৈরি করেছে সেটা নয়, পাথরে কিন্তু অনেক ধরনের ভাস্কর্য চিহ্নিত আছে। ও গড, গুহাতে ঢুকে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা জৈন টেম্পল, ওটাও দেখি যাবো। আপাতত এটা ঘুরে নিই। উদয়গিরি ও খণ্ডগিরি পাশাপাশি অবস্থিত দুটি পাহাড়ের গায়ে সজ্জিত, যাদের হস্তিগুম্ফা লিপিতে কুমারী পর্বত নামে চিহ্নিত করা হয়েছে। আর এই গুহাগুলি এত চমৎকৃতভাবে খনন করা হয়েছে, এগুলি নাকি কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালে জৈন সাধুগণের আস্তানা হিসাবে ব্যবহার করা হতো। আর উদয়গিরিতে 18টি ও খণ্ডগিরিতে 15টি গুহা রয়েছে। প্রত্যেকটা ছোট ছোট কক্ষ আছে, কক্ষের ভিতর কক্ষ। এরকম শক্ত পাথর। ও ওয়াও, শুধুমাত্র পাথর কাটা নয়, পাথর কেটে কেটে বেশ ভালো ভালো নকশা করা আছে। ভেতরে জানি না দেখাচ্ছে কিনা, ঢুকলে যদি ফেসে যায়। পাথরগুলো বসে গেছে সব। पानी को डाल दिया था और ना এখানে নিচের দিকে এখন পর্যন্ত জল পড়ছে। সবাই প্রথমে নিচের দিক দিয়ে উঠছে, আর আমি হচ্ছে একদম উপর থেকে প্রথম থেকে ঘুরছি। নিচের দিকেও যাবো যদিও, কিন্তু উপরটাই উঠিনি। দেখি এবার নিচের দিকটা যাই প্রথমে, তারপর দেখাচ্ছি উপর দিকটা। আর এখন যে জায়গাটিতে যাচ্ছি এটা হলো রানী গুফা। আমাদের আধুনিক সময়ে হয়তো অনেক রকম যন্ত্রপাতির আবিষ্কার হয়েছে, কিন্তু এত পুরনো সময়ে এত সুন্দর কারুকার্য তৈরি করার মতো যন্ত্রপাতি তখন আবিষ্কার হয়নি। কিন্তু মানুষের সেই কঠোর দক্ষতার সাথে এত সুন্দর সুন্দর কাজ তৈরি করেছে, যেটা সত্যি চোখে দেখলে অবিশ্বাস্য মনে হবে। এবার অন্যদের মতো সবাই যখন উপরে উঠছেন, আমি কী করে উপরে না উঠে থাকি, আমিও চলি উপর দিকে উঠতে। বাট এগুলো যাচ্ছে কোথায়? যতগুলো খেয়েছিলাম সব খাওয়া হজম হয়ে গেল। উপরে উঠতে উঠতে সাউন্ডটা যেন কেমন একটু বেড়ে গেল, কিন্তু কিছু যে করার নেই, উপরে চলছে এয়ার ফাইটার।
এটাই করে দেওয়া আছে। আর এরিয়াটা অনেক বড়, জাস্ট অনেকটাই বড়। এই গুহাটির নাম হলো চৈতা গুহা, আর যেটার অবস্থা অনেকটাই জরাজীর্ণ, তাই এদিক দিয়ে এন্ট্রি করা একদমই নিষিদ্ধ। একাই ঘুরতে এসেছি। ও একাই হন্তদন্ত হতে হতে ঘুরে চলেছি সেই গুহাগুলিতে, কিন্তু আমি যে একা নেই, এখানে রয়েছে তোমরাও, তাই তোমরাও আমার সাথে সাথেই ঘুরছো, আমি এটা মনে করি। আর বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কীরকম লাগে অবশ্যই জানাতে ভুলো না, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়েছো। এই সেই বৃহৎ গুহা যার নাম হস্তি গুফা। এটা হচ্ছে হাতি গুফা। স্ক্র্যাচার টাইপের লেখা আছে। স্ক্র্যাচার্স। এখানে কিন্তু প্রত্যেকটি গুহার আলাদা আলাদা নামকরণ আছে। আর এই যে গুহাটা দেখলাম, এটা হচ্ছে সর্প গুহা, আর উপরে রয়েছে বাগ্র গুহা। সেটা দেখাচ্ছে। আচ্ছা, এটা হলো বাঘ্র গুহার মুখ, আর দেখতে পুরোটা বাঘের মাথার মতো। গুফার একদম টপিক পয়েন্ট। এখান থেকে পুরো সিটি ভিউ দেখা যাচ্ছে। এই সাইডও আছে। এক্সিট হয়ে গেলাম। এটা হচ্ছে খণ্ডগিরি। ওটা যেটা গিয়েছিলাম ওটা হচ্ছে উদয়গিরি, এটা হচ্ছে খণ্ডগিরি, যেটা জৈন টেম্পলও আছে এখানে। এই খণ্ডগিরিতে ওঠার জন্য বেশ সুন্দরভাবে সিঁড়ির ব্যবস্থা করা রয়েছে। তার কারণটি হলো উপরে রয়েছে এক জৈন মহাবীরা, যেখানে প্রতিনিয়তই উপাসনা করা হয়। এখানেও রয়েছে বেশ ছোট ছোট অনেকগুলি গুহা, যেগুলি বিভিন্ন নামে নামাঙ্কিত করা রয়েছে। ওই বলেছিলাম। তোমরা যদি কখনো পুরী ঘোরার প্ল্যান করছো, তো অবশ্যই পুরী সাইট সিন হিসাবে এই জায়গাগুলি ঘুরে দেখতে পারো। জায়গাগুলি সত্যি তোমাদের মন কাড়বে। এখানে এতগুলো সিঁড়ি, আবার এখান থেকে শুনে পেয়েছি। এখানে কিছু পাট আছে। আকাশটা পুরো একদম মেঘলা, তাই সাঁঝের গোধূলি বেলা দেখার সৌভাগ্য হয়তো আমার এবারে নেই। তবে আমার জায়গাটিতে ঘুরতে এসে দারুণ ভালো লেগেছে। তোমরা যদি কখনো ভুবনেশ্বর এসে থাকো, অবশ্যই এই জায়গাগুলো ঘুরতে ভুলো না। এবার আমি চলি জৈন টেম্পলের দিকে। তোমাদের সাথে দেখা হবে ভুবনেশ্বরের পরের পার্টে, ঠিক আছে?